শেখ হাসিনা থাক আর না থাক, এখনও ওলামায়ে কেরাম বয়ান করেন, আজকে বাইতুল মুকাররমের প্রতিনিধি বয়ান করেছেন যে আমরা প্রশাসনকে জানাবো। এরকমভাবে ওলামায়ে কেরাম সবসময় প্রশাসনের দেশের পক্ষে কাজ করে। জঙ্গি কোনো অবস্থাতে ইসলামেও জায়েজ নাই, ওলামায়ে কেরাম জঙ্গিদেরকে কোনো অবস্থাতে আশ্রয় দেয় না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, জুলাইয়ের আন্দোলনে যখন 24শে জুলাই আন্দোলন হলো, এরপর 30শে ডিসেম্বর ওই যে শহীদ মিনারে যখন একটা প্রোগ্রাম করছিল ছাত্ররা, সেখানে ফিলিস্তিনের পতাকা নিয়ে গিয়েছিল, দেশের পতাকা নিয়ে গিয়েছিল, কালেমার পতাকা নিয়ে গিয়েছিল। আমরা দেখতে পেলাম, আমিও গিয়েছিলাম সেখানে, কালেমার পতাকাকে নামিয়ে দেওয়া হয়েছে, ওই সমাবেশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কালেমার পতাকা রসুলের যুগ থেকে নয়, আদম আলাইহিস সালামের যুগ থেকে কালেমার পতাকা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ আদমের যুগে ছিল, ঈসার যুগে ছিল, মুসার যুগে ছিল, নূহ আলাইহিস সালামের যুগে ছিল। সব সময় কালেমার পতাকা ছিল, এখনও থাকবে। এই কালেমা পতাকা হয়েছে শান্তির পতাকা। এটা মানুষকে সভ্যতা শেখায়, মারামারি হিংসা এগুলো শেখায় না। মানুষকে খুন করা কেন? একটা পাখিকে খুন করা যাবে না, একটা পিঁপড়াকেও আপনি হত্যা করতে পারবেন না যদি আপনি কালেমাপন্থী হন, রসুলপন্থী হন, ইসলামপন্থী হন। আজকে যারা এই সমস্তভাবে ওলামায়ে কেরামদের উপরে বিভিন্ন ধরনের এরা অপবাদ দিচ্ছে, এটা তাদের উগ্রতা, এবং তারা জানে না বিদায় এরা ইসলাম সম্পর্কে, মানুষ সম্পর্কে এই দেশের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এটাই হলো কিছু লোকের কাজ, কিছু লোকের বৈশিষ্ট্য। আমি ওদেরকে আহ্বান করবো, ওলামায়ে কেরাম সবসময় দেশের পক্ষে, মানুষের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, এখনও আছে, আমরাও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।